হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এটি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত। আজকে এই শীতের দিনে শীতের সবজি দিয়ে আমি কি রেসিপিটা বানাচ্ছি, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকে কি রেসিপিটা বানাই, চলুন দেখা যাক। বন্ধুরা, আজকে বানাবো আমি সবজি ডাল, মুগ ডাল দিয়ে সবজি ডাল বানাবো। তো আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, একটু নিয়েছি ফুলকপি, গাজর, মটরশুঁটি, কুমড়ো আর হচ্ছে বিনস, যেটা শীতকালে এই সবজি ডালটা খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। গরম করার পরে ওই মুগ ডালটা আমি একটু ভেজে নেব। তো মুগ ডালটা ভালো পুরো একদম কড়া করে ভাজবো না, একটু হালকা লাল করে ভেজে নেব। তাতে কি মানে ডালটা সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়। যদি একটু কড়া করে লাল করে ভেজে নেন না, তাহলে সিদ্ধ হতে খুব টাইম লাগে। এদিকে দেখুন আমি হালকা লাল লাল করে আমি ডালটা ভেজে নিয়েছি। তো এবার আমি ডালটা জল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো আমি এদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম প্রায় 30 মিনিট মতন। তো 30 মিনিটের পর আমার ডালটা দেখুন এইভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তো আমি প্রথমে নুন আর হলুদ কিছুই দেইনি। তো এখন আমি নুন আর হলুদ দিয়ে আর একটা ফুট নিয়ে নেব, 5 মিনিট মতন ফুট দিয়ে দেবো। তো 5 মিনিট মতন ভালোভাবে ফুট দিয়ে দেবো এদিকে। আর ওইদিকে সবজিগুলো এরপর ভাজা বসিয়ে দিই। তো সবজিগুলো ভাজা বসানোর জন্য এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর ফোড়ন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এই যে শুকনো লঙ্কা গোটা জিরে ভাজা হওয়ার পরে আমি দিলাম একটু আদা কুচি, কুচি বলতে একদম মিহি কুচি যেটা, সেইটাকেই দিলাম আমি। তো এটা আদা ফোড়ন দিয়েছিলাম যেটা, সেটা ভালোভাবে ভাজা হয়ে যেতে আমার সবজিগুলো যে কেটে রেখেছিলাম, তো সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো এই সবজিগুলো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব। এরপর একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। তো এই নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন নুন আর হলুদ দিয়ে এরপর একটু ভালোভাবে ভেজে নেব। তো না ভাজলে না এই কাঁচা সবজির যে একটা গ্যাস থাকে, গন্ধ থাকে, তো ওটা ডালে ভালো লাগে না। তো একটু ভালোভাবে ভেজে নিলে তো ডালটা খেতে টেস্টও লাগে। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখুন আমার মানে সবজিগুলো সব ভাজা হয়ে এসেছে। তো এই দেখুন ভাজা হয়ে গেছে। তো এই ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম, ওই ডালটা এবার দিয়ে দেবো। আর সবজিগুলো না ভাজলে না সত্যি ডালটা খেতে ভালো লাগে না। তো আপনারাও এরকমভাবে না ভেজে নেবেন। ভেজে এইভাবে ডাল সিদ্ধটা আমি দিয়ে দিলাম। তো এরপর ডাল সিদ্ধটা দিয়ে এরপর আমি 10 মিনিট ফুটতে দেবো ভালোভাবে। ডাল যদি না ভালোভাবে ফোটে তো ডালের কোনো টেস্টই আসে না, সে যেই ডালই হোক না কেন। তো ডালটা ভালোভাবে আমার 10 মিনিট ফুটে গেছে। তো এইখানে আমি সবজিগুলোর জন্য টেস্ট আসার জন্য একটু অল্প পরিমাণের একটু চিনি দিলাম, একটু গরম মশলা আর একটু ঘি দেবো। তো ঘি দিলে আরও টেস্টটা ডালের খুব মানে ভালো লাগে। আর নিরামিষের দিনে না এই রান্নাটা একবার করে দেখবেন, তো খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে ঘিটা দিয়ে এরপর জাস্ট 2 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। 2 মিনিট হোক, 1 মিনিট, 1.5 মিনিট হোক, ফুটিয়ে নিলে কেউ জিনিসগুলো দিলাম না ওটা একটু ফুটে যাবে। তো ভালোভাবে এই যে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে নেবো। দেখুন আমার ফুটে গেছে ডালটা, আর ডালটাও হয়ে গেছে। এইরকম একটু থিঙ্কিং থাকবে, মানে এরকম একটু মোটা নয় বেশি খুব গাঢ়, আর নয় খুব পাতলা। তো এই মিডিয়াম রেখে আমি এবার ডালটা নামিয়ে নিলাম। আমার রেসিপিটা ভালো লাগলে আমার সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, আজকের মতন।